উদাহরণস্বরূপ তারা গান বলতে গেছে, তাদের মঞ্চের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে হারমোনিয়াম থাকে, সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন বসে ঢোল বাজায় তাকতুম তাকতুম করে, আরেক পাশে একজন তবলা বাজায়। তাই ঠিক ওই সিস্টেমে গান বলতে গেছে। এখন মূল যে শিল্পী যার কাছে হারমোনিয়াম, তার উপর প্রাকৃতিক গজব চলে আসে, অর্থাৎ তার টয়লেটে চাপতেছে। এখন কি করবে, সে তো মঞ্চে বসা, গান বলতে বসছে, এখন তো কোনো একটা কিছু পরিবেশন করার দরকার, হুট করে তো উঠে টয়লেটে দৌড় দিয়া যায় না। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর শুরু শুরু বলতেছে এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় বলে তুমি চাইবা চাইবা রাখো। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি বলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, ইসলামের জয়ধ্বনি গাবো, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমাদের শিল্পীরা চলে আসছেন, আবু সুফিয়ান ভাইও বসা আছেন। আমরা শিল্পীদের এক এক করে পরিবেশনা শুনবো, এটাই আমাদের মূল পরিবেশনা, সংস্কৃতির মূল অংশ। আর আমাকে এখানে আনা হয়েছে আপনাদের জন্য সালাত হিসেবে, অর্থাৎ দাওয়াত আলার বাড়ি যাইয়ে অতিরিক্ত বিরিয়ানি খাইতে গিয়ে যখন পেটের ভিতর গ্যাস্ট্রিকে মোচড় দিয়ে ওঠে, একটু শশা সালাদ খাইলে আবার রুচিটা ফিরে আসে, তাই না? গ্যাস্ট্রিক দূর হয়ে যায়। তা আপনারা গজল শুনতে শুনতে যখন দেখবো যে একটু পুদাই গেছেন, আমি এসে একটু সালাদ দিয়ে গুন্ডা ভাঙিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো এখন হাজিরা দিলাম, এখন আমরা আবার নাসিদে চলে যাই, আবার দুই একটা নাসিদ দেওয়ার পরে আমি আবার এসে একটু সালাদ দিয়ে দেবো, ঠিক আছে না? আসেন না শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ।